জমিনের মানব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে যদি কেউ পেতে চাও, আমার আল্লাহর যদি সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে নবী পাকের সান্নিধ্য লাভ করতে হবে, নবী পাকের আইনকে মেনে নিতে হবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা বলে দিলে, ও পৃথিবীর জমিনের মানব, তোমরা কার আইন মানবে, তোরা কার আইন মেনে চলবে? আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূল, আল্লাহ বলছেন নবী যাহা কিছু দেবে, নবী যে আইনটা দেবে, ফাখুযুহু, সেটা সাদরে গ্রহণ করে নাও, ওয়া মা নাহাকুম আনহু, আর নবী যাহা থেকে মানা করবে তাহা থেকে তোমরা অনেক অনেক দূরে থাকো, অনেক দূরে থাকো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি তিনার সময়কালে, তিনার জীবদ্দশায় পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করার পর আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে আমার নবী 53 বছর থাকার পর 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে মদিনায় গেলেন। ওখানে 10টা বছর ছিলেন। এই 10টা বছর কাফির বেঈমানদের সঙ্গে যুদ্ধ লড়াই করে জীবন অতিবাহিত করেছেন। আমার নবী পাকের সঙ্গে বেঈমানরা যুদ্ধের ঘোষণা করে দিল, তামামা বাজিয়ে দিল। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন, সেটা দুনিয়ার আপনার সাধারণ কোনো যুদ্ধ নয়। আল্লাহর নবী বললেন, আবু জাফর, তোমাকে মুতার প্রান্তরে যুদ্ধে যেতে হবে। ওই 1,20,000 সেনাবাহিনীর বিরুদ্ধে তোমাকে সেনানায়ক হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবীর কথা শুনে তিনি অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন। আল্লাহর নবী বলে, আবু জাফর, তুমি দুনিয়ার বুকে এখন বীর বিক্রমে যুদ্ধ করবি, ইসলামের জন্য যুদ্ধ করতে যাবি, মুতার প্রান্তরে যাবে। আবু জাফর রে ওই মুতার প্রান্তরে গিয়ে আর ঘুরে আসবে কিনা কেউ বলতে পারবে না। আবু জাফর, দুনিয়ার বুকে এখন তোমার পিতা দুনিয়ার বুকে নাই, এখন তোমার পিতা দুনিয়ার বুকে নাই, এখন তোমার আম্মি জান দুনিয়ার বুকে নাই। ও আবু জাফর, তাড়াতাড়ি করে চলে যাও, তোমার বিবির কাছে চলে যাও, বিবির সঙ্গে সাক্ষাৎ করে এসো, বিবির সঙ্গে দেখা করে এসো, ছেলে মেয়ের সঙ্গে কথোপকথন করে আসো, ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসো। আল্লাহর নবী ডাক দিয়ে ওখানে ক্ষান্ত হলেন না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন বললেন, বলার পর নবী আমার দ্বিতীয় জন আরেকজন সাহাবীকে ডাকলেন। আল্লাহর নবী বলছেন, আইনা যায়েদ, যায়েদ তুমি কোথায়? হযরতে যায়েদ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমিও প্রেজেন্ট আছি, হাজির আছি, উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, যায়েদ গো, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও, তোমার পিতার সঙ্গে দেখা করে এসো, তোমার মাতার সঙ্গে দেখা করে এসো। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোথায় পিতার সঙ্গে দেখা করব? কেমন করে মায়ের সঙ্গে দেখা করব? আমার বাবার সঙ্গে দেখা লাগবে না, আমার মায়ের সঙ্গে দেখা করা লাগবে না, কারণ আমার পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমি যায়েদ আপনার পালক পুত্র। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি আমারে হুকুম করেন, অর্ডার দেন, ওখানে দুনিয়ার কারো কাছে পারমিশনের প্রয়োজন হবে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় মায়ের কাছে যাব? জন্মদাতা মাতার কাছে যাব। ওগো আমার ইয়া রাসূলুল্লাহ, জন্মদাতা মায়ের চাইতে মূল্য আমার বেশি, যিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা আয়েশাতুল হুমায়রা, তিনি তো ঘরের ভিতরে থেকে হুজরাত মুবারক থেকে আমার আওয়াজটা শুনতে পাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোথাও যাওয়া লাগবে না, আমার মা আয়েশাতুল হুমায়রা তিনি তো আমার কথা শ্রবণ করেছে। আমার নবী যায়েদকে বললেন, দাঁড়িয়ে যাও এক সাইডে। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আবার তৃতীয় নম্বর সাহাবীকে ডাকতেছেন। একটা যুদ্ধে একটা কমান্ডার দরকার, কিন্তু নবী আমার দুটো কমপ্লিট করে তৃতীয়টা রাখতেছেন। আল্লাহর নবী বলছেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এই আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায় রয়েছো? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমি উপস্থিত আছি, বলুন আপনি কোন হুকুম করবে? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, তোমাকে যুদ্ধের ময়দানে সেনানায়ক হতে হবে, তোমাকে যুদ্ধের ময়দানে সেনা প্রধান হতে হবে। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, পৃথিবীর জমিনে তোমার নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকটা দিন হলো, সবে মাত্র নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকদিন
হয়েছে আব্দুল্লাহ বিন রাওহা, তোমার বিবির সঙ্গে তেমন ভালোভাবে পরিচয় ঘটেনি, বিবির সঙ্গে তেমন ভাবে সাক্ষাৎ হয়নি, বিবির সঙ্গে তেমন ভাবে আলাপ আলোচনা হয়নি। আব্দুল্লাহ বিন রাওহা তাড়াতাড়ি করে চলে যাও আর বিবির সঙ্গে গিয়ে দেখা করে বিবির কাছে মাপসাপ নিয়ে এসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনখানা সাহাবীকে বললেন, বলার পরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, এও 12,000 সেনা তোমরা শোনো, এদের মধ্যে যখন এরা তিনজন থাকবে না, তোমাদের মধ্যে কাউকে একজনকে সিলেক্টেড করে নেবে, সিলেক্ট করে নিয়ে যুদ্ধের সেনা বানাবি। আল্লাহর নবী আগেই বলে দিলেন, আল্লাহর নবী জানতেন এই যুদ্ধে তিনখানা সেনা তো হবে না। আল্লাহর নবী আগেই জানতেন যদি আল্লাহর নবীর একটা সেনা দরকার হতো আর এই দুটো সেনা বলতেন না, আবার জনতাকে ডাক দিয়ে আহ্বান করতেন না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা আপন আপন ঘরের মধ্যে চলে গেলেন, আপন আপন বাড়িতে চলে গেলেন। হযরতে রাসূল পাকের আপন চাচাইতো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি যেন নামাজে পড়ে আছেন। ও মুসলমানেরা, ও আমার মা খালা জননীরা, আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি নামাজের পাটিতে বসে আছেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, আপনারা যারা এই জলসায় এসেছেন, মাইকের আওয়াজ যত দূর যাবে, ও আমার মা খালা শোনা, ওগো আমার মা খালা জননী, নামাজ কোনোদিন কাজা করবেন না, নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না। ওয়াক্তের প্রতি ওয়াক্তে সময় মোতাবেক নামাজ পড়তে হবে, কারণ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত পৃথিবীর জমিনে যত প্রকার ইবাদত দিয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে আফজাল ওয়া আলা ওয়া আওলা, বেটার ও বেস্ট, তার নাম হলো নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু জাফরের স্ত্রী তিনার ওয়াইফ নামাজে বসে নামাজ আদায় করতেছে। আবু জাফর গিয়ে সালাম দেবেন, আবু জাফর গিয়ে দেখতেছেন বিবি নামাজ পড়তেছেন আর সালাম তিনি দিলেন না, দাঁড়িয়ে গেলেন। আবু জাফর বলতেছে, বিবি তাড়াতাড়ি করে নামাজটা কমপ্লিট করে নাও। আবু জাফরের বিবি তিনি নামাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে হাতখানা আল্লাহ পাকের দরবারে উঠিয়ে দিলেন। আল্লাহর দরবারে উঠিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলে। এই নামাজে হাত উঠানে নিয়ে এখন মতনৈক্য চলছে না, চলছে না? আল্লাহ রাসূলের সাহাবিয়া তারা নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করেছেন, আর এখনকার ওহাবি সাহাবীরা হাত উঠিয়েছে আর ওহাবিরা বলছে হাত উঠাতে হবে না। আচ্ছা বলুন, সাহাবীদের দাম বেশি না ওহাবিদের দাম বেশি? জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, আসহাবু কান নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতন পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আরে সাহাবীরা দোয়া করেছে নামাজ অন্তে, নামাজ শেষে সাহাবীরা দোয়া করেছে, ওহাবিরা বলছে দোয়া করা যাবে না। এই সাহাবী জান্নাতি না ওহাবি জান্নাতি? সাহাবী জান্নাতি। সাহাবী যেহেতু জান্নাতি, তাহলে আমরা সাহাবীদের কথা মানবো না ওহাবিদের কথা মানবো? জোরে বলেন, কার কথা মানতে হবে? সাহাবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমরা ইনশাআল্লাহ নামাজের পর দোয়া করব কিনা? তাহলে ইনশাআল্লাহ করব। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অর্ধাঙ্গিনী তিনার ওয়াইফ নামাজটা কমপ্লিট করে সালাম ফিরিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কমপ্লিট করে হাত উঠিয়েছেন আল্লাহর দরবারে, রব্বে কায়নাতের দরবারে হাত উঠিয়েছেন। আবু জাফর পিছ থেকে দাঁড়িয়ে বলছেন, বিবিরে তাড়াতাড়ি করে তোমার দোয়া কমপ্লিট করে নাও, কারণ আমার নবী পাক যুদ্ধের জন্য আহ্বান করেছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি যেমনই কানে শুনেছো যুদ্ধের কথা, বিবি যুদ্ধের কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি আল্লাহ দরবারে হাত উঠিয়ে বলতে লাগলো, আল্লাহ গো, আমার প্রাণপ্রিয় স্বামীকে তুমি যুদ্ধের ময়দানে বিজয়ী বীর করে আল্লাহ আমার ঘরে তুমি ফিরাইয়া দাও। বিবি আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করে। এ দুনিয়ার বুকের মেয়েরা শোনো,
আল্লাহ পাকের বান্দিরা, তোমরা যদি স্বামীর জন্য দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে। আর স্বামী যদি বিবির জন্য দোয়া করে আমার আল্লাহ স্বামীর দোয়া কবুল করে তোমার জন্য জান্নাত নসিব করে দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার সাহাবিয়া হযরত আবু জাফরের বিবি দুই হাত উঠায়া আমার আল্লাহকে বলে, আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলম, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয়ী বীর করে আল্লাহ আমার ঘরে ফিরাইয়া দিও। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু জাফর তরবারিটা বের করলেন, বের করে উল্টো দিক দিয়ে বিবির হাতে মৃদু আঘাত করে বলল, বিবির হাতটা নামাও, তোমার ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবিয়া তিনি আপনার হাতটা নামিয়ে নিলেন, দোয়া কমপ্লিট করলেন, করার পরে বলেন, ওগো আমার স্বামী, ও প্রিয় স্বামী, আমার নবী বলেছে বিবি দোয়া করলে আল্লাহ কবুল করবে, আর আপনি বলেন তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। ওগো আমার প্রিয় স্বামী, আপনি এই কথা বলেন কেন? আমার নবী বলেছে দোয়া কবুল হবে। হযরত আবু জাফর বলছে, বিবি রে, আমার নবী যেটা বলেছেন ওটা ঠিক, আমার নবীর আগের কথাটা শুনেছ, কিন্তু পরের কথাটা তুমি শোনো নাই। আবু জাফর বলছে, বিবি রে, আমার নবী আমাকে এক্ষুনি বলেছে, হে আবু জাফর, মুতার প্রান্তরে তুমি এক নম্বরে সেনা হবে, আমার পরে আরেকজন সেনা আছে, আমার পরে আরেকজন সেনা আছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো বিবি শোনো, যদি ওই যুদ্ধের ময়দানে আমি বিজয়ী বীর হতাম তাহলে আমার আল্লাহর নবী আমার নামটা কমপ্লিট করে দিতেন, আমার আগেও একটা সাহাবীর নাম নিতেন না, আমার পরেও একটা সাহাবীর নাম নিতেন না। আমি এতে করে বুঝে গেলাম আমি দুনিয়ার বুকে আর বাঁচবো না, আর তোমার ঘরে আর কোনোদিন ফিরে আসবো না। বিবি হাওমাও করে কাঁদতে লাগলেন, আল্লাহ দরবারে আরো কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও আমার প্রাণপ্রিয় মাওলা, আমার প্রাণপ্রিয় স্বামীকে, আমার সারা তাজকে, মাথার মুকুটকে আল্লাহ তুমি হায়াতে রাখো, আল্লাহ জীবিত রাখো, কারণ তুমি তো জীবনের মালিক। আল্লাহ বলেছেন দুনিয়ার বুকের মানুষ কেউ মরণ দিতে পারে না, কেউ বাঁচিয়ে রাখতে পারে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, বান্দারে আমি আল্লাহ মরাকে জীবিত করি, আর আমি আল্লাহ জীবিতকে মরা করি, আমি আল্লাহ জিন্দাকে মৃত্যু দান করি, আর মরাকে আমি আল্লাহ তাআলা জীবন দিতে পারি। এটা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ পারে না। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আবু জাফর বলে, বিবি রে, আলবিদা আলবিদা, এমন করে বিবিকে সম্বোধন জানিয়ে, শেষ বিদায় জানিয়ে আবু জাফর তরবারি ঢাল নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আবু জাফরের বিবি পিছে থেকে ডাকে, আর আবু জাফরের ছোট ছোট কচি কচি বাচ্চা ছিল। আপনার ছেলেগুলোর বয়স, কোনোটার বয়স ছিল 8, কোনোটার বয়স ছিল 10। এইরকম ছোট ছোট বাচ্চাগুলো আব্বা 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 করে ডেকে ডেকে কাঁদে। হাই রে মুসলমান, আমাদের ছেলেরা যখন আব্বা বলে ডাকে, আমরা এমন বাবা আমাদের কর্মকে ছেড়ে দিয়ে ছেলেকে উঠিয়ে একটু চুমা দিয়ে থাকি, এটা হলো ভালোবাসা। ছেলে ডাকলো, মেয়ে ডাকলো, আমাদের কাজটা ফেলে দিয়ে ছেলে এবং মেয়েকে মহব্বত করি, ভালোবাসা দিই। কিন্তু আবু জাফরকে ছেলে এবং মেয়ে আব্বা আব্বা করে ডাকে, আব্বা আব্বা করে ডাকতেছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিবারের জন্য কে ডাকতেছে তিনি কর্ণপাত করলেন না, পিছের দিকে মুড়ে দেখলেন না কে আব্বা আব্বা করে ডাকে। তাহলে আপনি কি বলবেন, আবু জাফরের কি ছেলের প্রতি মায়া নাই? আবু জাফরের কি মেয়ের প্রতি মায়া নাই? ও মুসলমান, আবু জাফর আপনার ও আমার মতো ইমানদার নয়। আবু জাফর হলো জান্নাতি সাহাবী। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন নবী পাকের হাদিস শুনেছে। আল্লাহর নবী বলেছেন পবিত্র হাদিসে পাক, হাদিসটার নাম হলো বুখারী শরীফ।
বুখারী শরীফ দুই খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে প্রথম আপনার অধ্যায়ে হাদিস, অধ্যায়টার নাম হলো কিতাবুল ঈমান, ঈমানের আলোচ্য বিষয়। এইখানে আপনার হাদিস এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, সারা বিশ্বের মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে, অতদিন তোমরা মুমিন হতে পারবে না। আর মুমিন না হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, প্রেম যদি করতে হয় নবীকে করিও। নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, কারণ নবী আমার আখিরাতের কান্ডারি। যে নবী আপনাকে আমাকে শাফায়াত না করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আমার আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। এই জন্য সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার নবী পাক সাহেবে দুজার সাহাবী হযরত আবু জাফর, চাচাই তো ভাই আবু জাফর, কোনো দিকে কান করে না। কে ছেলে ডাকে, কে মেয়ে আব্বু আব্বু করে ডাকে, স্বামী বলে কে ডাকে, দুনিয়ার কারো দিকে তাকায় না, শুধু সামনের দিকে অতিক্রম করতে থাকলেন, সামনের দিকে গিয়ে যেতে থাকলেন। এই কারণে দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আর নবী পাকের ভালোবাসা তার একদিকে, সারা দুনিয়ার ভালোবাসা একদিকে হলে আমার নবীর ভালোবাসা কোনদিন তার কাছে জয়ী হতে পারবে না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে তিনি মুতার প্রান্তরে যুদ্ধে চলে গেলেন। মুসলমান রোমান বাহিনী, বিশ্ববিখ্যাত বাহিনী, তারা 1,20,000 সেনা, একটা দুটো নয়, তারা সকলে সাজে সজ্জিত, সকলের হাতে তীর ধনুক, সকলের হাতে আপনার বল্লম, এমন করে তরবারি তাদের সেই সময়কালের অস্ত্র। প্রত্যেকটা ব্যক্তির হাতে আপনার অস্ত্র রয়েছে, কিন্তু হায়রে হতভাগা আমার নবী পাকের সাহাবীরা, তারা আপনার এত গরীব ছিলেন যে সবার হাতে তরবারিটা পর্যন্ত ছিল না, সবার হাতে বল্লম পর্যন্ত ছিল না। অনেক সাহাবী তিনারা খালি হাতে ময়দানে যুদ্ধের জন্য যাচ্ছে। ও মুসলমানেরা রে, আমার নবী দাঁড়িয়ে আছে, একজন সাহাবী এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাবি গো নবী, আমার কাছে ঢাল নাই, আমার কাছে তরবারি নাই, আমার কাছে বল্লম নাই, খঞ্জর নাই গো নবী, আমি খালি হাতে কেমন করে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব। নবীজির কাছে কাঁদতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করব। আমার দয়ার অবতার রহমতে ভান্ডার নবী আমার বললেন, ও আমার সাহাবী কেঁদো না, কেঁদো না, কোন রকমের চিন্তা করো না গো সাহাবী। আল্লাহর নবী তার উপরে হাত বুলিয়ে দিয়ে রাসূলুল্লাহ ঘুরে দেখতেছেন একটা খেজুরের গাছ, এমন করে ওখানে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, ও গো সাহাবী ওই খেজুরের ডালটা তুমি ভেঙে নিয়ে আসো। ওই সাহাবীটা খেজুরের ডালটা ভেঙে নিয়ে আসলেন। আল্লাহর নবী ওই খেজুরের ডালটা নিলেন, নেওয়ার পরে বললেন, ও আমার সাহাবী এই খেজুরের ডালটা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাও। এ মুসলমানেরা, এখন আপনার ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হয়, ওই বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, ওই ইহুদি বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়। হামেশারা আপনার রকেট ছুটতেছে, এমন করে অ্যান্টি ট্যাঙ্ক আপনার মিসাইল তারা ছুটতেছে, বোমা বর্ষণ করছে। এখন যদি তারা মিসাইলের বিরুদ্ধে লাঠি নিয়ে বাড়ায়, সারা দুনিয়ার লোক বলবে হামাসদের মতো গাধা কেউ নাই। মিসাইলের বিরুদ্ধে, বমের বিরুদ্ধে লাঠিতে কাজ দেবে? আল্লাহর নবী বিশ্ব নবী তরবারির বিরুদ্ধে, তরবারির সঙ্গে মোকাবেলা করার জন্য নবীজি খেজুরের ডাল দিলেন, বললেন, ও সাহাবী খেজুরের ডালটা নাও আর এটা নিয়ে যুদ্ধের ময়দানে যাও। ওই সাহাবী বলছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি, যখন নবী পাকের হাত থেকে খেজুরের ডালটা নিলাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর হাতের বরকতে খেজুরের ডালটা তরবারি হয়ে গেল। ওই সাহাবী বলে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, যুদ্ধের
ময়দানে যুদ্ধ করে হাজার হাজার বেঈমানকে তাদের মৃত্যুর ঘাটে উতরিয়ে দিয়ে আমার তরবারিটা খেজুরের ডাল, এই তরবারি ভাঙে নাই। ও মুসলমানেরা, বর্তমান সময়কালে যদি আপনি মিশরে যান, মিশরের পিরামিডে খেজুরের ডাল তরবারি আমার নবী মুস্তাফার দেওয়া ওই তরবারি এখন পর্যন্ত পৃথিবীতে রয়েছে। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীদের কেমন করে নবীর উপরে বিশ্বাস ছিল। তাই যদি দুনিয়ার কোনো মানুষ হতো, আমাদের মতো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতো, তাহলে বলতো এই খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করব কি করে? খেজুরের ডাল দিয়ে কি যুদ্ধ হয় নাকি? আমাদের মতো ঈমান দুর্বল মানুষ হলে এটা বলতো। কিন্তু সাহাবীদের কত ঈমান পুক্তা ছিল। নবী পাক খেজুরের ডাল দিলেন, ওটাকে তিনি আপনার ধরে নিলেন, আর ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের তরবারি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ বিন রওহা বেরিয়ে গেলেন। তিনখানা সেনা তিনারা যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন। আপনার পিছে 12,000 সেনা, নবী পাকের 12,000 সেনা মোতার প্রান্তরে চলে গেলেন। মোতার প্রান্তরে বেঈমানরা একদিকে 1,20,000 আর রাসূলুল্লাহর সেনাবাহিনী মাত্র 12,000। আল্লাহর নবী বিশ্ব নবীর পালিত পুত্র যার নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ইসলামের পতাকা উত্তোলন করেছে, ডান হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বেঈমানের বিরুদ্ধে। আর সকল সাহাবীরা পিছে থেকে আপনার শুরু হয়ে গেল। তিনার নেতৃত্বে বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। ভীষণ যুদ্ধ চলতে লাগলো। এই যুদ্ধ করতে করতে আমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা, আমার মুর্তজার পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোতার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরের সাহাব, দ্বিতীয় নম্বরের কমান্ডার, তিনি দৌড়িয়ে গিয়ে হযরত যায়েদের হাত থেকে পতাকাটা ধরে নিলেন। কারণ যায়েদ দুনিয়াতে আর নাই, জমিনের বুকে পড়ে গেছে। ও মুসলমানেরা, আমার নবী পাকের জন্য, আমার রাসূলুল্লাহর জন্য যারা প্রাণ দিয়ে দেবে, যারা প্রাণ দিয়ে দেবে, যারা নবীকে ভালোবেসে নেবে, যারা নবীকে প্রেম করে নেবে, যারা নবীর জন্য জীবন বিসর্জন দিয়ে দেবে, আল্লাহর নবী বলেন লা তাহজার ইয়া উম্মতি, ও আমার উম্মতি, ও আমার উম্মতিনি, কোন ধরনের চিন্তা করবে না, কোন ধরনের টেনশন নেবে না। লা তাখাফ ইয়া উম্মতি, ও আমার উম্মতি, কোনো ভয় করবে না, কোন রকমের ডর করবে না। কারণ কিয়ামতের মাঠে যত কঠিন দিন হোক না কেন, যত ভয়ানক দিন হোক না কেন, ওই দিনে সবাই আতঙ্কিত থাকবে। ওই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সবাই নিজের কি হবে, নিজের কি হবে এটা বলবে। আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ইসারুল্লাহ পর্যন্ত সবাই নিজের জন্য ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন আদম নবী আমার আল্লাহর কাছে যেতে পারবে না। সেই দিন নূহ নবী আমার আল্লাহর দরবারে যেতে পারবে না। সেই দিন আলাইহিস সালাম আল্লাহ দরবারে সুপারিশ করার সাহস পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দরবারে বলার সাহস পাবে না। ইসমাঈল জাবিউল্লাহ আল্লাহ দরবারে সুপারিশ করার সাহস পাবে না। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম, দুনিয়ার যত নবী আছে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী, কেউ আল্লাহ দরবারে সাহস করার ক্ষমতা পাবে না। কেউ কোনদিন সুপারিশ করার ক্ষমতা প্রথমে রাখতে পারবে না। কিন্তু আমার নবী বলেছে, ও আমার উম্মতিনি, ও আমার উম্মত শুনে রেখে দাও, লা তাখাফ ইয়া উম্মতি, ও আমার উম্মতি, তুমি ভয় করো না। ওই দিন দুনিয়ার বুকের মানুষ জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ শাফি হয়ে থাকব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুসলমান, আমার আল্লাহ নবী বলছেন, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমি বলবো আনা সাফি, আনা সাফি, আমি হলাম সুপারিশকারী, আমি হলাম সুপারিশকারী। ও আমার উম্মত উম্মতানি, কোন রকমের ভয় করবে না, আমি তোমাদের সুপারিশ করব। কেন শুনে নেই, জেনে রেখে দিন, আমার আল্লাহ নবী বলেছে, দুনিয়ার বুকে রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছে। আমার নবীজি বলতেছেন, বিশ্ববিখ্যাত একটা
একটা হাদিস গ্রন্থ, হাদিসটার নাম হলো মুয়াত্তা ইমামে মালিক। মুয়াত্তা ইমামে মালিকের ২য় নম্বর খণ্ডে হাদিসখানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত প্রত্যেকটা নবীকে একটা খাস দোয়া দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে সবচাইতে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, আল্লাহর নবী তিনি বলতেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা। আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ তাআলা একটা করে খাস দোয়া দিয়েছে, একটা করে নির্ধারিত খাস দোয়া দিয়েছে। যেই দোয়াটা যত কঠিন হোক না কেন, যদি নবীরা করেছে আমার আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বড় আপনার আগুনে নিক্ষিপ্ত হলো, এত বড় আগুন আমার আল্লাহ দরবারে দোয়া করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম পড়ে দাও, কুল্লা ইয়া নারুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী যখন পড়ে নিলেন, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আগুনকে তার জন্য ঠান্ডা করে দিলেন, এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন। আল্লাহর নবী আরেকজন এমন করে হযরতে সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই বেঈমানরা আমাকে আর স্থির থাকতে দেয় না, আমাকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, চতুর্দিকে আমার ঘর ঘেরাও করে নিয়েছে, আল্লাহ গো তুমি তাদের পানিশমেন্ট করো। আল্লাহ বললেন, নবী তোমাকে একটা খাস দোয়া দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম। আমার আল্লাহ বলছে, ফেরেশতা প্রথম আসমান থেকে তুমি পাথর বর্ষণ করো। আমার আল্লাহ প্রথম আসমান থেকে পাথর বর্ষণ করে ওই আপনার সামুদ গোত্রের মানুষদের দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের আরেকজন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি আমার আল্লাহ তাআলার জন্য মানুষকে ডাক দিলেন। কতদিন ডাক দিয়েছিলেন? আল্লাহ বয়স কত দিয়েছিলেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়া আলফা সানাতিন ইল্লা 50 আমার। আল্লাহ বলছেন, নূহ আমি আল্লাহ তোমাকে 950 বছর বয়স দিয়েছি। 950 বছর বয়সে কি করেছো একটু তুমি তোমার লিস্টটা একটু শোনাও। আল্লাহ নবী নূহ বললেন, আল্লাহ গো ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহার। আল্লাহকে বললেন, আল্লাহ গো আমি সারা রাত্রি যেমন করে জাতিকে ডাক দিয়েছি, যেমন করে দিবালোকে জাতিকে ডাক দিয়েছি, আল্লাহ গো আমার গোত্রে মানবকে যেমন রাত্রে ডেকেছি, যেমন করে দিবালোকে ডেকেছি, আল্লাহ সমান করে ডেকেছি। ইল্লা ফিরার, অথচ তারা পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আল্লাহ গো শুধু পালিয়ে যে ক্ষান্ত হয়নি, আমার উপরে অত্যাচার অনাচার অবিচার চালিয়েছে। আল্লাহ গো তুমি যে জিবরিলের দ্বারা একটা নৌকা নির্মাণ করে দিয়েছো, একটা তরী নির্মাণ করে দিয়েছো, একটা কাস্তি নির্মাণ করে দিয়েছো, আল্লাহ গো ওই কাস্তির উপরে পায়খানা করে কাস্তিটাকেও নোংরা করে দিয়েছে। আল্লাহ গো তোমার দরবারে হাত দিয়েছি আমি নূহ, আল্লাহ গো এই কাফির বেঈমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও, তাদের আন্ডা বাচ্চা যেন পৃথিবীর জমিনে বেঁচে না থাকে। আমার আল্লাহ বললেন, নবী নূহ আমি আল্লাহ সবকে একটা করে খাস দোয়া দিয়েছি, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাম কে যখন মাছে খেয়ে নিল, পানির ভিতরে মাছ আপনার খেয়ে নিয়েছে, এত বড় বিশাল মাছ, ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর কাছে কাঁদে। আমার আল্লাহ বলছে, নবী ইউনূস তুমি কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ তোমার কান্না কবুল করে নিয়েছি, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ বলেন, নবী রে কোনো টেনশন হবে না, আমি আল্লাহ তাআলা মাছকে তোমায় খেতে দেব না, মাছ তোমাকে খেতে পারবে না। মাছ আপনার 40 দিন ব্যাপী পেটের মধ্যে রেখে হজম না করতে পারার কারণে তিনি উগলিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে উগলিয়ে দিল, আর মাছ আপনার বের করে দিল। আল্লাহর নবী ইউনূস দোয়াটা করেছিলেন, আমার আল্লাহ
আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ একটা করে খাস দোয়া দিয়েছে, ওই দোয়াগুলো নবীরা দুনিয়াতে করে নিয়েছে। কিন্তু আমি নবী, আমি তোমাদের রাসূল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার নবী কোন নবী? আমার নবীর উপরে কত অত্যাচার হয়েছে, আমার নবীর উপরে অনাচার হয়েছে, আমার নবীকে কাফের বেঈমানরা মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী জমিনে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমার নবী মুস্তাফা তিনি নামাজে যখন গিয়েছেন মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবীকে কত না কষ্ট দিয়েছে, নানা ধরনের অত্যাচার অনাচার চালিয়েছে। আমার নবী তবু দোয়াটা করেনি। আল্লাহর নবী বলছেন ওয়া উরিদু, আল্লাহ নবী বলতেছে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ওয়া উরিদু দাওয়াতি। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলতেছেন ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমি সেই দিন দোয়াটা, আমি এই জন্য সেই দিন দোয়াটা করব। কার জন্য? আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আমার উম্মতের জন্য, শাফায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। পৃথিবীর জমিনে মতন্তরে 2,23,999 জন নবী তারা বিপদে যখন পড়েছে, পৃথিবীর জমিনে যখন কষ্টে পড়েছে, প্রয়োজনের কারণে তারা পৃথিবীতে ওই দোয়াটা করে নিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ, আমার নবী বলছেন এত কষ্ট পাওয়ার পরেও আমি ওই খাস দোয়াটা করি নাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দোয়াটা আপনি কবে করবেন? আমার নবী বলেছিলেন ওই দোয়াটা আমি কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতের জন্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের মাঠে ওই দোয়াটা করব। চিন্তা করুন, আমার নবী আমার জন্য, আপনার জন্য কত ভাবে। নবী বলছেন ওই কিয়ামতের মাঠে আমি ওই দোয়াটা করে আমার গুনাহগার উম্মতদেরকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআত্তা ইমামে মালিক বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবের 3য় খণ্ডে হাদিসখানা লেখা আছে। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, তিনার প্রেমিক হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের দিকে কোনো প্রাণের মায়া করলেন না, পৃথিবীর দিকে তাকালেন না, ছেলের কথা একটিবার মনে করলেন না, মেয়ের কথা একটিবার ভাবলেন না, বিবির কথা আপনার ব্রেনে নিয়ে আসলেন না। দেখতেছেন সামনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পড়ে রয়েছেন, তিনাকে দুনিয়া থেকে বেঈমানরা শেষ করে দিয়েছে, তিনি শাহাদাত বরণ করে নিয়েছেন। পৃথিবীর জমিনে ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে যায়, মাটিতে পতাকা পড়ে গেলে ইসলাম আপনার হেরে যাবে, ইসলাম আপনার পরাস্ত বরণ করবে। এই জন্য আমার নবীর সাহাবী আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী ছুটতে ছুটতে গিয়ে ওনার হাত থেকে পতাকাটা ধরে নিলেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা হাতে নিয়ে, এক হাতে তরবারি নিয়ে তিনি আগে বাড়তে শুরু করলেন, নেতৃত্ব দিতে শুরু করলেন। হযরত আবু জাফর পৃথিবীর জমিনে নজির রেখে গিয়েছেন। মুসলমান, আবু জাফরের মতো নয়, যদি তার কিঞ্চিত পরিমাণ 100 ভাগের 1 ভাগ যদি আপনার এইরকম ঈমান হয়, 100 ভাগের 1 ভাগ যদি আপনার এইরকম ঈমান হয়, 100 ভাগের 1 ভাগ এইরকম যদি আপনি দুনিয়াতে কষ্ট করেন, আপনাকে গ্যারান্টি দিতে পারি নিশ্চয় আপনার আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, একটা নয় দুটো নয়, 1,20,000 রোমান বাহিনী, উত্তর প্রান্তরে ভীষণ যুদ্ধ চলতেছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে বীর, এমন বীর ছিলেন, তিনি যুদ্ধ করতে করতে দল ছেড়ে দিয়ে আপনার ভিতরে চলে গিয়েছে। বেঈমান কাফের তারা দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উপরে ঝাঁকে ঝাঁক তীর চলতে শুরু করল, ঝাঁকে ঝাঁক তীর বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর চাচাইতো ভাই আবু জাফর যুদ্ধ চালিয়ে যায়। ও বেঈমান কাফিররা, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরে মেরে যখন দুর্বল করে দিয়েছে, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নেতৃত্বে সাহাবীরা যুদ্ধ করতেছেন, তিনি একাই পড়ে গিয়েছেন। কাফের বেঈমানরা
বাংলা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ করতে করতে তিনার হাতের উপরে কাফির বেঈমানেরা একসঙ্গে কয়েকটা তরবারি চালিয়ে দিল, কয়েকখানা তরবারি মেরে দিল। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার বাম হাতটা কেটে গেল। ও মুসলমান, বাম হাতে ঢাল ছিল, বাম হাতটা কেটে গেল। সামান্য পরিমাণ চামড়া লেগে আছে, সামান্য পরিমাণ আপনার স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার চাচাতো ভাই আবু জাফর দেখতেছেন কাটা হাত আপনার ঝুলন্ত রয়েছে। একটু ঝোলার কারণে যুদ্ধ করা বড় সমস্যা দেখা দেয়, অনেক ডিস্টার্ব হয়। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বাংলা তিনি যুদ্ধের খাতিরে নিজের আপনার হাতটা যেটা চামড়া একটু লাগিয়ে লেগেছিল, চামড়াটা আপনার ওই হাতটা এক হাত দিয়ে পায়ের সঙ্গে ধরে পুরো হাতটাকে ছিঁড়ে দিলেন। ও মুসলমানেরা, একটা হাত কাটা, একদিকে রক্ত প্রবাহিত রয়েছে। ওগো মুসলমান, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত দিয়ে তরবারি উত্তোলন করে যুদ্ধ করে, আর কাটা হাত দিয়ে ইসলামের পতাকা খানা ধরেছে, যাতে করে ইসলামের পতাকা মাটিতে না পড়ে যায়। ও মুসলমানেরা, ও আমার বাপজি সোনার চাঁদেরা শোনো, আমার মা খালা জননী, আমার আল্লাহর বান্দা কেমন হয়, ঈমান কতটা মজবুত ছিল, নবীর প্রতি ভালোবাসা কতটা ছিল, এমন করে যুদ্ধ করে যায়। আপনার জমিনে ঝরে ঝরে পড়ে, শরীরটা আপনার ক্লান্ত হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল। আবু জাফর তবু যুদ্ধ চালিয়ে যায়। বেঈমান কাফিরেরা ঘেরাও করে আমার রাসূলুল্লাহর চাচাই তো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার ডান হাতের উপরে তরবারি চালিয়ে দিল। ডান হাত, এই ডান হাতটা কেটে জমিনে পড়ে যায়। ও মুসলমানেরা, আবু জাফরের দুই হাত কেটে গেল, এখন দুই হাত জমিনে পড়ে গেছে। আমার আবু জাফর ওই কাটা দুখানা হাত দিয়ে তিনি ইসলামের পতাকাটা এইভাবে জড়িয়ে ধরে ইসলামের পতাকা খাড়া করে রেখেছে, উঁচু করে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী এইরকম করে যুদ্ধ পরিচালনা করতেছে। যুদ্ধ করতে করতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এক সময় বেঈমানেরা ঘেরাও করে নিয়ে আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, আমার নবীজির প্রিয়তম ভাই, তিনাকে আপনার দুনিয়া থেকে শহীদ করে দিল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা দূর থেকে দেখতেছিলাম, আবু জাফরকে দেখা যায় না, আবু জাফরকে পাওয়া যায় না, তবে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা দ্বিতীয় নম্বরের কমান্ডার, আমি দ্রুতগামী ছুটতে শুরু করলাম। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনার সঙ্গে আমি দ্রুতগামী ছুটতে লাগলাম। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বর্ণনা করতেছেন, আমরা ছুটতে ছুটতে যখন আগে বেরিয়ে গেলাম, আগে চলে গেলাম, অনেকটা যাওয়ার পরে দেখলাম একটা জায়গায় কাটা হাত পড়ে আছে। আমরা অনুভব করলাম এই হাতটা আবু জাফরের হবে। আমরা আবু জাফরের হাতটা চিনে নিলাম, আবু জাফরের হাতটা কুড়িয়ে নিলাম, আবার দৌড়াতে শুরু করলাম। আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে আরেকখানা হাত কাটা পেয়ে গেলাম, এই হাতখানা আমরা কুড়িয়ে নিলাম। আবার দৌড়াতে শুরু করলাম, আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলাম একখানা পা পড়ে আছে। আমরা পাটা কুড়িয়ে নিলাম, আবার দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাই, আরেকখানা পা পেয়ে গেলাম, আরেকখানা পা কুড়িয়ে নিলাম। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নহর সঙ্গে হযরতে আবু দারদা চলতেছেন। আবু দারদা তিনি বর্ণনা করেন, এইরকম করে কুড়াতে কুড়াতে চলতে শুরু করলাম। অনেকটা যাওয়ার পরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার নুরানি চেহারা, নুরানি চেহারা রক্ততে পুরো ঢেকে গিয়েছে, মুখটা পুরো ঢেকে গিয়েছে, বোঝা যায় না, গলাটা কেটে মাথাটা পড়ে আছে। হযরতে আবু দারদা বলে, আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, আমার কান্না ধরে রাখতে পারি না। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও কান্নায় আপনার ভেঙে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে আবু দারদা বললেন, ওগো আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার নবী পাক তোমাকে তৃতীয় নম্বরের কমান্ডার করেছে, তুমি কেঁদে ভেঙে যদি পড়ো, তুমি কাঁদতে কাঁদতে যদি হুঁশ হারিয়ে ফেলো, জ্ঞান শূন্য করে দাও, ইসলাম তো বিজয়ী হবে না, ইসলাম
আজকে আজ পৃথিবীর বুকে পরস্ত বরণ করবে, আমার নবী তোমাকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বের জন্য সামনে চলো। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা দৌড়াতে শুরু করলাম। হযরতে রাসূল পাকের চাচাইতো ভাই আবু জাফরের মাথাকে নিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু মনে মনে চিন্তা করতে লাগলাম হায়রে মাথা কেটে পড়ে আছে, হাত পা কেটে পড়ে আছে, ইসলামের পতাকা দেখা যায় না। হায়রে ইসলামের পতাকা যদি জমিনে পড়ে যায় তাহলে ইসলাম তো হেরে যাবে, ইসলাম তো পরস্ত বরণ হয়ে যাবে। আমরা বড় চিন্তায় চিন্তিত হলাম, আমরা দুজনে আরো দ্রুতগামী ছুটতে লাগলাম। অনেকটা ছুটতে ছুটতে গিয়ে হযরত আবু দারদা বলে আমরা দেখতে পেলাম মাটি থেকে মাত্র 3 থেকে 3.5 ফুট উপরে একটা পতাকা যেন উড়তেছে, ইসলামের পতাকা উড়তেছে। আমরা আনন্দিত হলাম, আমাদের মনে শান্তি চলে আসলো। আমরা মনে মনে ভাবলাম হযরতে আবু জাফর মরণের পূর্বে ইসলামের পতাকা মাটিতে উঁচু করে দিয়েছে, খাড়া করে দিয়েছে যেন মাটিতে না পড়ে যায়। কিন্তু হায়রে আফসোস, আমরা দৌড়িয়ে দৌড়িয়ে যখন তার কাছে গেলাম আমরা দেখলাম হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, গলা কেটে দিয়েছে, প্রতিটা অঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে, প্রতিটা অঙ্গ টুকরা টুকরা হয়ে পড়ে আছে। কিন্তু ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেয় না, ইসলামের পতাকাকে পৃথিবীর মাটিতে ঠেকতে দেয় না। হযরত আবু দারদা বলে আল্লাহর কসম করে বলি আবু জাফরকে দেখলাম বডি খাড়া শুধু পড়ে আছে, আর কাটা দুখানা হাত আপনার পড়ে আছে, সব পড়ে আছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওই আপনার পতাকা খানা কখনো যেন কেমন করে উঁচু হয়ে আছে। বলে আবু জাফর যখন দুনিয়া থেকে আমার প্রাণ বিসর্জন হয়ে যাবে, আমি মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, এখনই আমায় শেষ করে দেবে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকাকে আটকানোর জন্য দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছিলেন। হযরত আবু দারদা বলতেছে আমরা দেখলাম আবু জাফর দাঁত দিয়ে কামড়িয়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাজান মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, আমার নবীজির উম্মত হযরতে রাসূলুল্লাহর সাহাবী আবু জাফর নিজের জীবন দিয়ে দিল, হাত পা কেটে দিল, নিজের গর্দান দিয়ে দিল, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেন না। ও মুসলমানেরা, ও বাচ্চা আমার সোনার চাঁদ ভাইয়েরা, ও আমার মায়েরা, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন, কিন্তু ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছিলেন। এই ইসলামকে বাঁচাতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমার আল্লাহ পাকের আওয়াজকে বালান রাখতে হবে, আমার আল্লাহ পাকের আরাধনা উপাসনা করতে হবে। এই আরাধনা উপাসনা করার জন্য আমাদের নির্দিষ্ট একটা ঘর রয়েছে, ঘরটার নাম হলো মসজিদ। ওগো মুসলমানেরা, আমার নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেছিলেন, আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি নতুন বিয়ে করেছো, তাড়াতাড়ি করে বিবির কাছে যাও, বিবির কাছে দেখা করে এসো, বিবির কাছে মাপসাপ করে এসো। বিবির কাছে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি আপনার রাত্রি গভীরে আল্লাহর নবী বিশ্ব নবীর হুকুমে চলে গেলেন। ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে যদি আমাদের মতো মানুষ হয়, নতুন বিয়ে হলে যুদ্ধের ময়দানে যাওয়া তো দূরে থাক, ঘর থেকে আপনার কমসে কম 15 দিন বেরোয় না। ঠিক বলছি না ভুল বলছি? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, ও আমার বাপজি সোনার চাঁদ ভাইয়েরা, ও আমার মায়েরা, কান খুলে শুনে রেখে দিন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে চলে গেলেন, রাত্রি বেলা ছিল। আপনার বিবির ঘরে যখন পৌঁছালেন, হায় রে আমার মা খালা, ও আমার মা খালা, শুনো রাত্রি বেলা, ও মা, ওই মায়ের দিকে একটু ফলো করো, ওই মাকে একটু লক্ষ্য করো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনার বিবি নতুন বিবাহিতা, এই তো সবে মাত্র শ্বশুর বাড়িতে এসেছে, মাত্র কয়েকটা দিন হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনার বিবি
রাত্রিবেলায় নামাজ কমপ্লিট করে কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, কোরআনে পাক পড়তেছেন। আমাদের মায়েরা, আমাদের খালারা আপনার কোরআন পড়ে শুধু একটা মাসে, তার নাম হলো রমজান। নাকি ঠিক বলছি না ভুল বলছি? রমজান মাসে আমার মা বোনদের নামাজ পড়া দেখবেন, রোজা করা দেখবেন, আর কোরআন পড়া দেখবেন। আর 11টা মাস কোরআন অনেকই ছয় না, অনেক মা বোন দৈনিক পড়ে, কিন্তু বেশির অংশ মায়েরা শুধু একটা মাসই পড়ে। প্রতিদিন কোরআন আপনার ঘরে যদি আপনি পড়েন, আপনার ঘরে অভাব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, নতুন বিবাহিতা নারী, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, তিনি আপনার কোরআনে পাক পড়তেছেন, কোরআনে পাক তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন বিবি কোরআন তেলাওয়াত করে। বিবিকে বলে, বিবি রে, তাড়াতাড়ি করে কোরআন পড়া কমপ্লিট করো, কোরআন পড়া তাড়াতাড়ি করে সমাপ্ত করো। বিবি বলে, প্রাণপ্রিয় স্বামী, বলুন কেন তাড়াতাড়ি করে কোরআন পড়া কমপ্লিট করব? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনার বিবি, তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। বিবি আপনার কোরআন পড়তেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ও আমার প্রাণপ্রিয় বিবি, কোরআন পড়া কমপ্লিট করো, একটু কথা আমার শোনো। বিবি কোরআনটা কমপ্লিট করে দিলেন। বিবিকে বলছে, বিবি রে, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। বিবি বলে, আচ্ছা, বিবি বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি কেন আমার কাছে মাপ চাও? ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, এই তো সবে মাত্র কয়েকদিন আমার বিবাহ হয়েছে, তুমি তো আমার কাছে অন্যায় করো নাই, আমার কাছে কোনো ঝামেলা ঝঞ্ঝট করো নাই, তুমি আমার সঙ্গে কোনো মতনৈক্য করো নাই। ও আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি আমার কাছে মাপ চাও কেন? স্বামী বলতেছেন, বিবি রে, তুমি জানো না কেন আমি তোমাকে এমন করে বলতেছি? আল্লাহর বান্দি বলে, ওগো প্রাণপ্রিয় স্বামী, তুমি ঘরের বাইরে থেকে কথা বলো কেন? ঘরের ভিতরে এসো, ঘরের ভিতরে আলাপ হবে, ঘরের ভিতরে কথোপকথন হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি, তোমার ঘরে যাওয়ার আমার সময় নেই, তোমার ঘরে আমি ঢুকতে পারবো না। বিবি বলতেছেন, স্বামী গো, আমি তোমাকে এই জন্য ডাকি না যে তুমি আসবে আমার কাছে আর তোমাকে আমি প্রেম বিনিময় করব, আমি তোমাকে প্রেম নিবেদন করব। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি তোমাকে প্রেম বিনিময় করব না, আমি প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটু ঘরের ভিতরে এসো, যাতে করে তোমার চেহারাটা আমি দেখে নি। বিবি বলছেন, তোমার চেহারাটা দেখে নি, তোমার মুখমণ্ডলটা দেখে নি, কারণ তোমার সঙ্গে তেমন ভাবে পরিচয় হয়নি, তোমার সঙ্গে তেমন ভাবে চলাচল হয়নি, মাত্র কয়েকটা দিন বিবাহ হলো। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ওগো প্রাণপ্রিয় স্বামী, ওগো আমার প্রাণপ্রিয় বিবি, তুমি কেন আমার মুখটা দেখতে যাও, আমার মুখ দর্শন করতে যাও? বিবি সেই দিন বলেছিল, স্বামী গো, যাতে করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে থেকে আমি আপনাকে স্বামী বলে চিনে নি। জোরে বলি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, বিবি গো, তোমাকে আমাকে দেখতে হবে না, তুমি আমার চেহারা দেখে রাখবে, এটার প্রয়োজন পড়বে না। ও বিবি, আমি মরণের পর, পৃথিবী থেকে চলে যাওয়ার পর, তুমি যদি নিজের জীবনটাকে কন্ট্রোল করতে পারো, নিজের জীবনটাকে কষ্টে যদি কাটাতে পারো, যদি আর দ্বিতীয় কোনো বিয়ে না করো, কষ্ট করে আমার জন্য যদি কাটিয়ে দিতে পারো, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে থেকে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে দেখা করিয়ে দেবে।